স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর 3 আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য রংপুর 3 আসনের এমপি মহোদয় জনাব বেলাল স্যারকে বলতে চাই, আপনি কি একটা বারো আমাদের এই জুলাই শহীদ পরিবারের বাসায় গিয়ে কি খোঁজ নিয়েছে? তারা কি অবস্থায় দিন পার করতেছে, তারা কি করতেছে, এইসব কি কোনো খোঁজ নিয়েছেন? এখানে আপনারা জুলাইটাকে আপনারা বিতর্কিত করতেছেন। এখানে বক্তব্য দিবেন, কেউ কাউকে আক্রমণ করে কথা বলবেন না, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। এই জুলাই যোদ্ধা আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই অর্জন শুধু কারো একার অর্জন না, এই অর্জন সকলের অর্জন। এখানে যারা আছেন, এখানে যারা বসে আছেন সবাই সম্মানিত লোক। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন রংপুরে কতজন শহীদ হয়েছিল বলেন তো একজন। রংপুরে একজন সাংবাদিক শহীদ হয়েছিল, সেই সাংবাদিকের নাম বলেন। আপনারা কেউ তো সাংবাদিকের নাম বলেন নাই। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে, আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যের আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একার অর্জন নয়। এই জুলাই যুদ্ধ, আজকে জুলাই যুদ্ধ হওয়াতে আমি 17 বছর এডিশনাল এসপি ছিলাম। এখানে পুলিশ কমিশনার ছিল একজন ফ্যাসিস্ট, সে আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমি কিন্তু এডিশনাল এসপি ছিলাম, আমি ডিএসি প্রমোশন পাই নাই। আমার ফেসবুকে ঢুকলে আপনারা দেখবেন জুলাই 3 তারিখে আমি ফেসবুকের প্রোফাইল পিক লাল করে দিয়েছিলাম। জুলাই 4 তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে রাজপথে ছিলাম। এই ইউনিফর্মের তোয়াক্কা না করে, এরেস্ট হওয়ার তোয়াক্কা না করে, চাকরির তোয়াক্কা না করে আমি এটা রাজপথে ছিলাম। আচ্ছা, এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তা নেমেছিল, অস্বীকার করতে পারবেন? এই জুলাই যুদ্ধ সকলের। আপনাদেরকে মানুষের প্রতি রেসপেক্ট রাখতে হবে, সম্মান বোধ রাখতে হবে, মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলবেন। এখানে কেউ জুলাই যুদ্ধকে বিক্রি করে অর্জন করে কারণ এটা একার নয়। এখানে যারা বক্তব্য রাখতেছেন আপনাদের সামনে এখানে সম্মানিত লোকজন বসে আছে, এটা কোনো ফেলনা লোকজন নয়। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আপনারা কাউকে ছোট করবেন না। আপনারা যেখানে এখানে বক্তব্য দিবেন নিরপেক্ষ দৃষ্টিতে এবং সুন্দরভাবে বক্তব্য দিবেন, সম্মান রেখে। আপনার রাজনৈতিক মাঠে আপনারা রাজনৈতিক বক্তব্য দিবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কাউকে ছোট করে, কারো অসম্মান করে বক্তব্য দিবেন না।